হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে গাইস ফাইনালি আমরা এসেছিলাম দুবাই জাবেল পার্কে ঘোরার জন্য। তো আপনাদের দেখাই, এই হচ্ছে জাবেল পার্ক, এই যা পিছনে দুবাই ফ্রেম। তো বাকি হচ্ছে আমাদের জাবেল পার্ক, এটা পুরোটাই জাবেল পার্ক। আপনাদের আমি জাবেল পার্কটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব যে আজকে ঘোরার যে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো জাবেল পার্কে দুবাইয়ের উপরে, তো জানাবো। বাকি আমি অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড এসছে, দুজনই আমরা ঘোরার জন্য এসেছি আজকে। অ্যাকচুয়ালি সব দিন টাইমে না ছুটি থাকে, তো আজকে ছুটির জন্য এসেছি। তো দেখতে পাচ্ছেন তো পিছনে ভিউটা আপনাদের। তো গাইস চলো গাইস, তো যাওয়ার পরে আপনাদের বাকি এক্সপিরিয়েন্সটা আমি জানাচ্ছি যে আমাদের জাভেল পার্কের উপরে ঘোরার এক্সপিরিয়েন্সটা কেমন। তো সরাসরি আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম। অলরেডি আমরা রুম থেকে বেরিয়েছিলাম। আমার রুম থেকে খুবই পাশে, বেশি দূরেও নয়। তো তবেও দুই বন্ধু মিলে যাচ্ছি। তো অ্যারাউন্ড এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা দুই বন্ধু মিলে পার করলাম। ঠিক আছে, পাবলিক সবসময় ভিড়ই থাকে। দেখতেই পাচ্ছেন ডুবাই প্রেমী ভিউটা, ওয়াও, অসাধারণ, সেই একটা ভিউ আছে। ঠিক আছে, তো আমরা দুই বন্ধু মিলে ওভারব্রিজটা পার করলাম। ওভারব্রিজ পার করে পুরো গ্রাউন্ডে, মানে ডাউন ফ্লোরে, পুরো নিচের দিকে যাব। ঠিক আছে, আপনারা যারা যারা আসবেন দেখবেন গিফট ভিলেজ মার্কেট আছে, ওই সাইডে দেখা যাচ্ছে। এই সাইডে মেন রোড আছে, গিফট ভিলেজ মার্কেট ওই সাইডে। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের পিছন সাইডে ডুবাই ফ্রেমের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো দেখে বুঝতে পারছেন। যাই হোক, তো চলো গাইস, তো ফাইনালি আমরা এখানে ডাউন সাইডে, মানে নিচের দিকে নেমে পড়লাম ওভারব্রিজটা পার করে। তো রাস্তায় যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছি, তো আপনি দেখানোর চেষ্টা করি যাতে আপনারা আসলে কোনো অসুবিধা না হয়, আপনারা ইজিলি আসতে পারেন। আমি অ্যাড্রেসটা জানিয়ে দিই আপনাদের। কারামার ভিতরে, কারামা স্টে দিকে পুরো আপনারা দুবাই ফ্রেম আসবেনই। গিফট ভিলেজ সুপার মার্কেট আছে, যেটা সস্তা মার্কেট। ঠিক আছে, আমাদের মিডল ক্লাস ছেলেদের জন্য। ঠিক আছে, তো যাই হোক, চলো ফাইনালি গাইস আমরা নিচের দিকে চলে এলাম। তো এবার রাস্তায় দু বন্ধু কথা বলতে বলতে চলে এলাম নিচের দিকে। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন পাবলিক এখানে সব সময়ই ভিড় থাকে। ঠিক আছে, দুবাই ইন্টারন্যাশনাল সিটি বলে কথা। তো ফাইনালি আমরা আমাদের মেন যেখানে আমাদের মঞ্জিল আছে ওখানে পৌঁছেই গেলাম, যেখানে আমাদের টিকিট নিতে হবে। তো ফাইনালি দুই বন্ধু মিলে চলে এলাম। ঠিক আছে, তো গাইস বাকি আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অন করবেন এবং আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ গাইস। আর বাকি ফাইনালি গাইস, এটা হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার। তো দুই বন্ধু মিলে আমি টিকিট কাউন্টার আলাদা ভিডিও বানিয়ে দেবো, তারপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা টিকিট কাউন্টার। তো এখানে ফাইনালি আমরা দুই বন্ধু মিলে দুটো টিকিট নিয়ে নিলাম, এটা কাউন্টার। ঠিক আছে, এর ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের দিব। তো অবশ্য ফাইনালি এখান থেকে আমরা দুটো টিকিট নিয়ে তো এন্ট্রি হয়ে গেলাম জাবেল পার্কের ভেতরে গাইস। তো দেখতেই পাচ্ছেন, বাকি পিছন থেকে ভিউগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে তো পুরোপুরি আপনাদের আমি জানাতে পারবো না, বাকি যা কিছু আছে ভিতরে যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু যা আছে পুরো ডিটেলসে আমি আপনাদের শেয়ার করব এবং জানাবো অ্যাকচুয়ালি জাবেল পার্কের ভিতরে আছে কি। তো ফাইনাল গাইস, এটা যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে জাস্ট একটা পার্ক, ওটা হচ্ছে জাবেল পার্কের সাথে কানেক্ট আছে, বাট ওর প্রাইস আলাদা। ওখানে যাওয়ার জন্য আলাদা কিছু আছে, তো ওর ব্যাপারে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো আপনাদের। অবশ্যই আপনাদের যদি কমেন্টে আসেন তাহলে অবশ্যই আমি ওর উপরে ভিডিও বানিয়ে দেবো। তো ফাইনাল গাইস আমরা এন্ট্রি হয়, এটা আপনাদের ডাইনোসর, ডাইনোসর পার্ক। ঠিক আছে, ওখানে হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার। যারা আসবেন এখান থেকে টিকিট কাউন্টার করে কুপন সিস্টেম দিতে নিতে আমি টিকিট কাউন্টারের ভিডিও আপনাদের অবশ্যই ছাড়বো। ঠিক আছে, আর বাকি এখন ডাইনোসর পার্ক। ঠিক আছে, ও সাইডে ও যাওয়ার জন্য আলাদা টিকিটের প্রাইস আছে, আলাদাভাবে টিকিট নিতে হবে আপনাদের, টিকিট করতে হবে। এখান থেকে যদি দেখা যায় তাহলে আপনাদের আমাদের সাথে বুরুজ খলিফাও দেখা যায়। ঠিক আছে, বুরুজ খলিফাও দেখা যায়। বাকি ও সাইডে আমাদের দুবাই ফ্রেম। ঠিক আছে, আর ওখানে সাইডে পিরামিডের মতো ইয়ে করা আছে, ওখানে জলে ইয়ে করা আছে। বাকি এগুলোতে সব সাইডগুলোতে বসার জায়গা আছে, সবাই বসে ভিডিও ভিডিও করতে পারবে। তো এটা হচ্ছে লেখা যেটা অশোকা জাপান। ঠিক আছে, একটা জাপানের ভিউ দেওয়া আছে। ঠিক আছে, এটা জাপানের একটা আগেকার যুগে জাপানের স্মৃতিচিহ্ন, একটা ঘর বাড়ির মতো একটা করা। এটা হচ্ছে আপনার জাপানের একটা ঐতিহ্য। ঠিক আছে, জাপানের ঐতিহ্য একটা রাখা আছে, এটা আছে জাপানের ঐতিহ্য মতো রাখা আছে। ঠিক আছে, আর বাড়িটা দেখতেই পাচ্ছ। বাকি ভিউটা খুব ভালো এই বাড়িটা জাপানে। আর পুরো পার্কের তো পুরোটা কি দেখাবো, এত বড় পার্ক, এটা জাওয়াল পার্ক। আপনারা আসতে চলে আসতে পারেন। বাকি এর যে টিকিট প্রায় অনলি ফর 5 টাকা। ঠিক আছে, সবাই আসতে পারেন। তো ফাইনালি গাইস আমাদের ঘোরা অলমোস্ট শেষ হওয়ার পথে। তো আপনাদের আগে দেখিয়ে দিই। তো এই যে জায়গাটা এত বেশি বড়ও না,
বাট যতটুকু জায়গার ভিতরে এটা সাজানো হয়েছে খুবই ভালো আর খুবই সৌন্দর্য জায়গা, ঠিক আছে। বাকি পুরো মানে ভিউটা দেখতেই পাচ্ছেন, চার সাইডে গার্ডেনের মতোই আছে, চার সাইডে পুরোটা গার্ডেন। আপনার এটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটারফল, মানে এখানে জলের ব্যবস্থা রাখা আছে, মানে একটা সৌন্দর্য বজায় রাখার জন্য পার্কের ভিতরে। তো ওয়াটার একটা জলের ব্যবস্থা রাখা আছে, ঝর্ণা সিস্টেম খুব ভালো এটা। বাকি এ সাইড থেকে যদি ভিউটা দেখাই, এটা হচ্ছে আমাদের পিছন সাইডে যেটা দুবাই ফ্রেমের ভিউ আছে, ঠিক আছে, সেই একটা অসাধারণ একটা ভিউ। বাকি বাকি আপনাদের একটু আমি পুরোটা ব্যাকগ্রাউন্ডে যেটা ভিউ আমি দেখানোর চেষ্টা করি। অবশ্য সেই একটা ভিউ, ঠিক আছে গাইস, আপনারা যারা আসবেন না, সেই একটা ভালো মানে কম পয়সার ভিতরে একটা ঘোরার বেস্ট জায়গা, ঠিক আছে। অনলি এর যে টিকিট কস্ট হচ্ছে অনলি 5 দ্রাম, ঠিক আছে, ইন্ডিয়া রুপিস অ্যারাউন্ড ধরতে গেলে 130 রুপিস, ঠিক আছে। তো খুব সেই একটা লেভেলের ভিউ, যারা যারা আসতে চাইছেন, যারা যারা দুবাইতে আছেন, আসার জন্য খুবই আগ্রহী। আমি এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড এন্ড মি, ওকে। তো ফাইনালি আজকের মতো ঘোরা বাকি, এখন বাকি ফাইনালি গাইস আজকের জন্য এইটুকু। নেক্সট টাইম আবার আসলে আবার আপনাদের নতুন কিছু জানাবো। আর যারা যারা নতুন থাকবেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেট আপনাদের অবশ্যই দিব। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই জায়গায় গিয়ে আপনাদের ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস, থ্যাংক ইউ, ওকে, বাই।